সাংবাদিক বন্ধুরা, সবাইকে ভারতীয় জনতা পার্টির এই নির্বাচনী কার্যালয় থেকে আজকের এই সাংবাদিক বৈঠকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম জানাই। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের রাজ্যের অভিভাবক, যার নেতৃত্বে রাজ্য ধীরে ধীরে এগিয়ে চলছে অগ্রগতির দিকে, সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং সঙ্গে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানিত প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। তো আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি আর বিলম্ব না করে সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে এই আজকের এই সাংবাদিক বৈঠক সেখানে শুভ সূচনা করার জন্য, এবং পরবর্তী সময়ে সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। সম্মানিত মুখ্যমন্ত্রী। সাংবাদিক বন্ধুরা, সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। আপনারা এর মধ্যে নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে আমাদের যে জনবিশ্বাস যাত্রা রথের মাধ্যমে শুরু হবে, এবং দুই জায়গার থেকে আমাদের সেই রথযাত্রা, জনবিশ্বাস যাত্রা এবং বিজয় সংকল্প নিয়ে আমরা শুরু করছি। একটা হচ্ছে আমাদের সাউথ ডিস্ট্রিক্ট থেকে, সাউথ ডিস্ট্রিক্টের সাবরুম থেকে সেটা শুরু হবে। আরেকটা শুরু হবে নর্থের ধর্মনগর থেকে শুরু হবে। তো দু জায়গায় আমাদের অত্যন্ত আজকে খুশির দিন যে আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজি আজকেই রাত্রিবেলা এখানে আসছেন, এবং অমিত শাহজির এই ত্রিপুরাতে 2018-তে যেভাবে উনি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারকে উনার যে চিন্তাধারা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আদর্শকে সামনে রেখে প্রতিষ্ঠিত করেছেন, তো উনি আসছেন। তো এর জন্য আমরা সবাই রেডি, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং উনি আজকে রাত্রিতে যেহেতু আসছেন, কাজে আজকে এখানে রাত্রিতে থাকবেন। এখানে থাকার পর কালকে ওনার প্রোগ্রাম এবং আমাদের সবার প্রোগ্রাম, সেই রথযাত্রা প্রথম যেটা হবে সেটা হবে ধর্মনগর থেকে 11টার সময়, এবং সেখান থেকে এই রথযাত্রা ফ্ল্যাগিং অফ হবে, এবং সেখানে একটা আমাদের জনসভাও রাখা হয়েছে। তো সেই ফ্ল্যাগিং অফ করার পর উনি একজন কার্যকর্তার ওখানে ওনার যে দুপুরের যে খাবার সেটা খাবেন, এবং আমরাও থাকবো ওনার সাথে। এবং সেখান থেকে আমরা সাবরুমে যাব, 2টার সময় সেখানে এই প্রোগ্রাম থাকবে। তোমরা আমাদের সবাই জানেন যে 2023 আমাদের মিশন ইলেকশন আসছে। তো আমরা সারা বছরই কাজ করি, ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সবসময় মানুষের জন্য। তো এটা আমাদের জন্য আবার আনন্দের বিষয় যে ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু যিনি তৎকালীন সময় অমিত শাহজি, যিনি তৎকালীন সময়ে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি ছিলেন, এবং উনি আবার আসছেন, এখন গৃহমন্ত্রী হিসাবে উনি আসছেন। তো 2023-এ যেহেতু আমাদের নির্বাচন, সেটাকে উনার মাধ্যমে, রথযাত্রার মাধ্যমে সেটাকে কিক অফ করবেন, এবং এর জন্য আমাদের সমস্ত কার্যকর্তারা সেখানে সমস্ত জায়গায় সবাই তৈরি আছে। এবং আমি নিশ্চিত যে সমস্ত ত্রিপুরাবাসী সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে যে কবে ইলেকশনটা হবে, এবং সেই ইলেকশনকে আমরা প্রথমে জন আশীর্বাদ নিয়ে আমরা শুরু করি 2018-তে। এবার আমরা জনবিশ্বাসে, মানুষের বিশ্বাস আমরা যে অর্জন করেছি, সেই
জনবিশ্বাস যাত্রা নাম দিয়ে আমরা সেটা শুরু করতে যাচ্ছি। চারিদিকে আমাদের কার্যকর্তারা প্রচণ্ড দে আর ভাইব্রেন্ট, এবং তারা বসে আছে কবে এই উনি আসবেন আমাদের অমিত শাহজি, এবং সেইভাবে কালকে শুরু হবে। কালকে আবার রুম থেকে উনি সেই রথযাত্রার ফ্ল্যাগিং অফ করবেন, তারপর এখানে আসবেন, এবং এরপর উনি কালকেই উনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তো আমি আপনাদের মাধ্যমে, আপনারা জানেন যে ত্রিপুরা সরকার অনেক কাজ করেছে, মানে আমি যদি এখানে ফিরিস্তি দিই শেষ হবে না। আজকেও আমাদের রবীন্দ্র ভবনে আপনারা দেখেছেন আমাদের কি কি অ্যাচিভমেন্ট আমাদের এই সরকার করেছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে সংক্ষিপ্ত আকারে যদি পুরো ডিপার্টমেন্টের কি কি কাজ হয়েছে ত্রিপুরা সরকারের এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যেসব কাজ করে হয়েছে, সেগুলো যদি পুরোটা দেয় বিরাট মোটা একটা মানে আকৃতি হবে। তো সেটা আমরা যাচ্ছি না, তবে আপনারা সবাই জানেন যে এর মধ্যেও আমরা আমাদের প্রায়োরিটি সেক্টরে আমাদের এডুকেশন, আমাদের এগ্রিকালচার, আমাদের হেলথ এবং আমাদের স্পোর্টস, সব জায়গায় আমরা, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানেই একটা উন্নয়ন, মানে সেই উন্নয়নের ধারা উনি যেভাবে আমাদের আমাদের গাইড করেন, যে মার্গদর্শন করেন, সেইভাবে আমাদের যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের তারাও সেই দিশায় চলেন এবং আমাদের সরকারও চলেন। এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা খুব ট্রান্সপারেন্ট, আমাদের সরকার খুব ট্রান্সপারেন্ট। আপনারা দেখেছেন এর মধ্যে আমরা যে ভাতা মাত্র 500 টাকা 700 টাকা ছিল, সেই জায়গা থেকে আমরা ভারতীয় জনতা পার্টি করলো নেতৃত্বাধীন সরকার, সেখানে আমরা 700 থেকে আমরা 1000 করেছি, 2000 আমরা করলাম এবং 30,000 ভাতা আমরা দিচ্ছি। এরপর আবার এর মধ্যে আমরা মুখ্যমন্ত্রী সহায়ক প্রকল্প করে আরেকটা পেনশন আরেকটা দিচ্ছি ভাতা, সেটাও আমরা দিয়ে কাজও চলছে, সেখানেও প্রায়। এবং শুধু তাই না, চৌকিদার থেকে আরম্ভ করে পুরোহিত থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে স্তরের লোক আমাদের আমাদের কর্মচারীরা আছেন তাদেরকে ডাবল আমরা বেতন দিয়েছি। তো সবাই চারিদিকে একটা ফিল গুড এই বিষয়টা মানুষের মধ্যে বিরাজ করছে। কাজে আমরা আমাদের সরকার কাজের সরকার, এবং এটা এই যে গুড গভর্নেন্সের যে বিষয়টা সেটা আমাদের সরকারের মধ্যে আছে এবং সেইভাবে আমরা কাজ করছি। কারণ আমাদের নেতা হচ্ছে, আমাদের লিডার হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো সেই সব বিষয়গুলোকে আজকে আপনারা দেখেছেন যে আশা কর্মীরাও কালকে আমরা ইনক্রিজ করেছি, পাম্প অপারেটরদের আমরা বেতন ইনক্রিজ করেছি। আমাদের তরফ থেকে আমরা যতটুকু চেষ্টা করছি মানুষের মুখে যেন হাসি ফোটানো যায়, আমাদের লিমিটেশনের মধ্যে থেকেও কিন্তু আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে আমরা চলার। আমরা জানি যে প্রধানমন্ত্রীর বা আমাদের যে সরকার এবং আমাদের পার্টির যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, আর এই বিশ্বাসকে নিয়ে জনবিশ্বাস যাত্রাই আমরা নাম দিয়েছি এই কারণে। তো আগামী দিন আমাদের জন্য একটা বিশেষ দিন, যে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ভাই আসছেন এখানে। তো ওনাকে নিয়ে আমরা কালকে ফ্ল্যাগিং করব এবং 12 তারিখ সেটা চলবে। 5 তারিখ থেকে কালকের থেকে আমাদের শুরু হচ্ছে, কিন্তু 12 তারিখ এটা সমাপন হবে আগরতলায়। 2 জায়গার থেকে এখানে আসবে আগরতলায়, আসার পরে সেই সমাপন আরেকজন আমাদের সর্বভারতীয় সভাপতি নেতা, আমাদের পার্টির নেতা আমাদের জেপি নাড্ডাজি সেই সমাপন দিবসে উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। স্থানও নির্ধারিত হয়েছে আগরতলার। তো সেই বিষয়ে আপনারা পরবর্তী সময় আপনারা জানবেন যে কোন জায়গায় আমরা এই স্থানটা আমরা নির্ধারিত করেছি, শহরের উপরেই করার আমরা চিন্তা ভাবনা করছি। তো অদ্ভুত একটা যে ইলেকশনের যে একটা বাতাবরণ, সেটা কিন্তু আপনারা দেখবেন কালকের থেকে চারিদিকে সমস্ত জায়গায় জায়গায় সেটা শুরু হয়ে যাবে। এবং মোরাললেস সবকটা আমাদের যে 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায় টাচ করবে। তবে কিছু কিছু জায়গায় আছে যেগুলো আমাদের যে এত বড় রথ, সেই রথের প্রবেশ একটু সমস্যা আছে। তো আমরা ঠিক করেছি ছোট ছোট রথ যে জায়গাগুলো যাবে না, সেই ছোট ছোট রথ এসে আমাদের মেইন যে রথ
রাস্তায় এসে সেখানে জয়েন করবে। তো মোটামুটিভাবে এবং বিভিন্ন আমরা যারা আমাদের লিডাররা আছেন, বাইরের থেকে অনেক লিডাররা এখানে আসবেন, আমরাও যাব এখানে বিভিন্ন জায়গায়। সেখানে গিয়ে এক এক জায়গায় আমাদের যে বিশ্বাসের যে যাত্রা, সেখানে গিয়ে আমরা বক্তব্য রাখবো, মানুষের আস্থা অর্জন করার যে বিষয়, এবং মানুষ আস্থা আমাদের আছে। তো সেই বিষয়টা কালকের থেকে আপনারা দেখবেন। এবং আমি অত্যন্ত খুশি যে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন রাখবো যে আমাদের এই যে যাত্রার যে অভিযান, সেটা আমাদের অমিত ভাইজি যেটা শুরু করতে যাচ্ছে, কিক স্টার্ট করতে যাচ্ছেন, তো সেটাকে যেন আমরা সবাই মিলে সাফল্যমণ্ডিত করি। আমাদের কার্যকর্তারা যারা আছেন, আমাদের সবার কাছে বলবো, তারা সবাই মানে নিরলসভাবে পরিশ্রম করছে। রথ আমরা নিজেরও, আমি দু জায়গায় আমি নিজেও গেছি, আমাদের সবাই লিডাররাও গেছে কিছুদিন আগে, সেই জায়গায় ঠিকঠাকভাবে আছে কিনা এবং রথটাও ঠিকভাবে বানানো হয়েছে কিনা সেখানেও আমরা গেছি। তো আমাদের খুব সুদৃশ্য রথ, ত্রিপুরাতে প্রথম এই ধরনের রথযাত্রা হচ্ছে, এবং মানুষ, ভারতীয় জনতা পার্টির সব কিছু একটা ইনোভেটিভ বিষয়। তো সেইভাবে আমরা শুরু করছি, এবং আগামী দিন আমি আশা করি যে মানুষের বিশ্বাস নিয়ে এবং আমাদের সরকারের যে আপনার যেসব আমরা অ্যাচিভমেন্ট আমরা করেছি, সেই অ্যাচিভমেন্টকে সামনে রেখে আমরা সেই নিরিখে মানুষের কাছে যাব যে আগামী দিন 2023-এ আমাদের যে ইলেকশন হতে যাচ্ছে, জেনারেল ইলেকশন অ্যাসেম্বলির, আমরা যেন পুনঃপ্রতিষ্ঠিত, আমি নিশ্চিত যে হব, এবং সেই আশা রাখছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে আবার সেই বিশ্বাস আমরা চাইছি। নমস্কার। স্যার, গতকালকে জাস্ট প্রেসিডেন্ট সাহেব কয়েনি, তারপর যদি কোনো প্রশ্ন থাকে। ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আপনাদের সামনে তুলে ধরেছেন আমাদের এই রথযাত্রা আমাদের গতকালকে থেকে, আগামীকালকে থেকে শুরু হচ্ছে 5ই জানুয়ারি থেকে 12 জানুয়ারি অবধি। এই রথ দুই জায়গা মিলিয়ে প্রায় 1000 কিলোমিটার সেটা রান করবে, বিভিন্ন বিধানসভা অতিক্রান্ত করে আমাদের আগরতলার 12 জানুয়ারিতে আমাদের এই রথযাত্রার সমাপন হবে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনাদের কাছে তুলে ধরেছেন 12 জানুয়ারিতে আমাদের যুবা দিবস, সেই যুবা দিবসে আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি সেখানে উপস্থিত থাকবেন। কিন্তু এই যে রথ প্রায় 1000 কিলোমিটার অতিক্রান্ত করবে, বিভিন্ন বিধানসভা টাচ করে আগরতলা পৌঁছাবে, তো এই বিভিন্ন জায়গাতে প্রায় 200টির মতো জায়গাতে আমাদের সভা, ছোট বড় মিলিয়ে সব সভা হবে, রোড শো হবে। তো সেইখানে আমাদের এখন পর্যন্ত আমাদের রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন, রাজ্যের 3 জন সাংসদ রয়েছেন, রেবতী ত্রিপুরা, বিপ্লব কুমার দেব, প্রতিমা ভৌমিক, এবং আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন। পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী রয়েছেন, ওনারা থাকবেন, ক্যাবিনেট মিনিস্টাররা থাকবেন। পাশাপাশি আমাদের বিভিন্ন যারা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব, ওনারাও আমাদের এই বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তার মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে যে সূচি চলে আসছে, তার মধ্যে লকেট চ্যাটার্জি, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার যিনি বিরোধী দলনেতা, সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মিনিস্টার, আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার মিঠুন চক্রবর্তী, কিরণ রিজিজু থেকে শুরু করে আমাদের কাছে অর্জুন মুন্ডা, সমস্ত যারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন, তার মধ্যে মাননীয় মহেশ শর্মা, মহেন্দ্রজি, সম্বিত পাত্রাজি তো রয়েছেন। পাশাপাশি আরো অনেক নেতৃত্ব আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। যখন যখন আমাদের কাছে সূচি তৈরি হবে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সমস্ত অংশের মানুষকে সেটা আমরা জানিয়ে দেব। আমাদের যে মূল লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আপনারা শুনেছেন যে আমাদের 2018-তে যে জন আশীর্বাদ যাত্রা হয়েছিল, আর আজকে সেটা জনবিশ্বাস যাত্রা আমাদের সংগঠিত হচ্ছে। সরকারের বিভিন্ন সাফল্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। পাশাপাশি আমাদের কেন্দ্রে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, এই সরকার মানুষের জন্য
যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পার্বত্য রাজ্য ত্রিপুরাকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেই অ্যাচিভমেন্টগুলি আমরা জনসমক্ষে নিয়ে এই রথযাত্রার মাধ্যমে মানুষকে আগামী 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই রথযাত্রার মাধ্যমে সেটা সম্পন্ন হবে। আর আপনারা জানেন 18ই ডিসেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে জনসভা, সেদিন থেকে আমাদের নির্বাচনী ভিউল বেজে গেছে। তাকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সংগঠন জনগণকে সামনে নিয়ে 2023-এর নির্বাচনে লড়াইয়ের জন্য আমরা মাঠে ময়দানে প্রস্তুত রয়েছি। সকলকে নমস্কার, ধন্যবাদ। যদি গতকালকে there was an incident in Jamjuri where the house of our former chief minister came under attack. So what do you want to say on this? দেখুন, আপনারা জানেন যে এটা তো পুলিশের ব্যাপার এবং আইনের পথে চলবে। এর মধ্যে কোনো রকম ইন্টারফেয়ারেন্স আমরা আগেও করিনি এবং এই সরকার খুবই ট্রান্সপারেন্সি সরকার, কোনো জায়গায় আমরা ইন্টারফেয়ার করি না এবং আইনের পথে চলবে। পুলিশের কাজ করবে এবং সেভাবে কাজ করছেও। A lot of confusion is regarding this. But that's all what I have said, just you listen only. আপনার কি মনে হয় যে নির্বাচনের আগে কোথাও একটা জাতিগত সুরসুরি দেওয়ার চেষ্টা চলছে? ও আমার যা ওরা করবে, যেটাই করবে আমরা সেইভাবে তৈরি আছি তা মোকাবেলা করার জন্য। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ধন্যবাদ।